একটু কাছে নেন। প্রমাণ লুপাটকারী তো এই দারোগা হেলালুদ্দিন এর শাস্তি চাই। এ ধর্ষণ মামলা হওয়া সত্ত্বেও সমস্ত প্রমাণ পাওয়ার মানে সমস্ত প্রমাণ পাওয়ার কাছে পরেও ওটা কাছে রাখ। কোনো কিছু চাষ করে এটা কাছের। বাসায় ছিলাম না, আমার বাচ্চা দুটো স্কুল থেকে আসা বাসায় একা ছিল দুটো বাচ্চা। হ্যাঁ পরে আমার মেয়ের দর্শন করছে, আমার এই ছেলেরে মারছে, মায়েরা ওয়ালের সাথে ফালাই দিয়ে মাথা ফাটাইছে। হ্যাঁ। আমার এই সেই থেকে ওই ঘটনার পর থেকে আমার এই দুইটা বাচ্চা ব্রেনে সমস্যা। কতদিন আগের ঘটনা? হাসপাতালে চিকিৎসা করতেছে দুইটা বাচ্চা। কতদিন আগের ঘটনা? এটা 13/7/24 ঘটনা, জুলাই মাসে। তো এতদিন কেন আসেন না, আজকে কেন এখানে? আগেও আসছিলাম সুস্থ তদন্তের জন্য, ন্যায় বিচারের জন্য আসছিলাম দাবিতে। হ্যাঁ। আর এখন একটা চার্জশিট দিছে, মিথ্যা একটা রিপোর্ট তৈরি করছে সমস্ত প্রমাণ লুপাট করে। আমি এই মামলার সুস্থ বিচার চাই। এই মামলার যত প্রমাণ আছে সব উদ্ধার করুক। আর এই মামলার যে আয়ু আছে হেলালুদ্দিন, আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মুখোশধারী ঘুষখোর অফিসারের বিচার চাই, যে কিনা অর্থের লোভে এরকম একটা বাচ্চার সাথে হওয়া ঘটনা সমস্ত প্রমাণাদি মানে গোপন করে একটা মিথ্যা রিপোর্ট তৈরি করছে। সিআইডির কাছে কিচ্ছু দেয় নাই। সিআইডি কেমনে ডিএনএ পরীক্ষা করবো? সেই যে রিপোর্ট ডিএনএ সঠিক রিপোর্ট ডিএনএ না দেয়, সিআইডির কাছে জমা না দেয়, সমস্ত কিছু ই করে লোপাট করে এখন একটা ধর্ষণ মামলার বানাইছে, ধর্ষণ চেষ্টা মামলার একটা রিপোর্ট দিচ্ছে। আমি এই অর্থলোভী এই তদন্তের যে আয়ু আছে হেলালুদ্দিন, আমি এর শাস্তি চাই আর পদত্যাগ চাই। আর বর্তমান যে শ্রীপুর থানার ওসি আছে জয়নাল, এ আমার কাছ থেকে ছলচাতুরি করে ভয়ভীতি দেখাইয়া সই নিতে চাইছিল এই চাষিদের বা কিসের জন্য আমি জানি না, এই মামলা শেষ করে দেওয়ার জন্যই কিনা। আমি এই অর্থলোভী এই অস্থির বিচার চাই। আর এই ডাক্তার যে ডাক্তার কিনা আমার মেয়েটার এই অবস্থা পাওয়ার পরেও এরকম একটা মেডিকেল রিপোর্ট দিতে, এই তাইজউদ্দিন হাসপাতালের গাজীপুরের এই মেডিকেলের ডাক্তার মাজারুল ইসলামেরও আমি শাস্তি চাই, এর পদত্যাগ চাই। কতদিন ছিল মেডিকেলে? ছিল না মেডিকেলে, তো ভর্তিই করে নাই পুলিশ। আমি তো প্রথমে মেয়ের রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে গেছি, তারপরে কি করলাম, থানায় নিয়ে যাওয়ার পর ওসি সাহেব আপোষ মীমাংসার জন্য থানায় রাখছে 4 দিন আটক করে, নিরাপত্তার নাম করে যায়। তুমি তো অসহায়, তোমার তো বাইরে গেলে ওরা বাইরে করবে, তুমি আপোষ মীমাংসা করে ফেলো। আমার টাকা পয়সা দিতে চাইছিল, 5 লাখ টাকা দিতে চাইছিল। পরে আমি যখন কিছুতেই মানি না, পরে 4 দিন পর মামলা নিচ্ছে, আসামিরাও অ্যারেস্ট করছে। আর ভিকটিমও সামনে, তবু মামলা নিতে 4 দিন দেরি করছে ওসি আকবর আলী। এই মামলাটা প্রথম থেকেই মানে আমার বিচার থেকে বঞ্চিত করার জন্য, আসামিরা বাঁচানোর জন্য একটা অপচেষ্টা করছিল। সেটাই এখন পর্যন্ত তারা এটাই করে আসছে। আপনি কিভাবে জানলেন যে ধর্ষণ হয়েছে, মানে সংবাদটা কিভাবে পাইলেন? আমি আইসা আমার মেয়ের রক্তাক্ত অবস্থা আমার ঘরে পাইছি। ধর্ষণ কি আপনার ঘরেই করছিল না? আমার পাশের রুমে করছে, করার পরে পাশাপাশি রুম, তো আমার মেয়ে অসুস্থ অবস্থায় ঘরে আসছে। তখন আপনার মেয়ের বয়স কত ছিল? এই কিছুদিন আগের কথা, 6 মাস আগের কথা, 7 বছর। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম লামিয়া। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এই 3 বাচ্চা। আপনি এখন এই বিচার না পাইলে কি করবেন? আমি বিচার না পেলে, স্বামীও তোর বিচার তো আমি পাই নাই। আমার স্বামীর ফোন করছে, কে করছে? আমার স্বামীর সমস্ত টাকা পয়সা সম্পদ তারা খুনিরা দখল করে রাখে তার ভাই। আমি তার বিচারও পাই নাই, কারণ আমার স্বামীর পরিবার হয়েছে প্রভাবশালী, ইউনো অফিসার এন্টাস মিয়া হয়েছে আমার স্বামীর আপন মামা। আমার স্বামীও তার বিচার পাই না। আমার স্বামীর লাশ ময়না তদন্ত হয় নাই, যে মামলা তো সিআইডিতে আছে। আমি স্বামীর বাড়িতে থাকতে পারি না, এখন রাস্তাঘাটে কাজ কাম করে কুলামন্ডলে বাস পাচ্ছে, এইখানেও বাচ্চা দর্শিত। আমার বাচ্চা থেকে ভাই কি দরকার আছে? আমার বাচ্চারাই যেখানে নিরাপদ না, আমি নিজে নিরাপদ না।